এখন আমাদের দেশ তো যে কোনো জিনিসই তৈরি করতে পারে, আমাদের বিশাল গার্মেন্টস সেক্টর এবং যারা ম্যানুফ্যাকচারার আছে তারা সবই তৈরি করতে পারে। মার্কেটে আমি বলবো যে এখন 70% লোকাল মেড, কিন্তু এফেক্ট নিয়ে আসছে পাকিস্তানের মধ্যে। তো সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে কাস্টমার পাকিস্তানি গিয়ে যে খুঁজতেছে, কিন্তু যখন শুনবে যে এটা দেশে তৈরি, তখন সে দেশে তৈরি বলতেছে এটা পাকিস্তানি ড্রেস। হ্যাঁ, না সেটা এমন ঘটনা আছে, হ্যাঁ অনেক আছে মার্কেটে, যে বলা হচ্ছে এটা পাকিস্তানি ড্রেস, পরবর্তীতে কাপড় দেখে বা অনেকভাবে মনে হয়েছে যে না এটা পাকিস্তানের সেই কাপড়ের সুতা না। হ্যাঁ, বাংলাদেশের সুতা আর পাকিস্তানি সুতার তো পার্থক্য আছে। হ্যাঁ, না ঠিক আছে, না সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা বিজনেস যারা করি সবাই যে একদম 100% আমাদের দেশে অনেস্টি নিয়ে সবাই যে করবে তা না। এখন কাস্টমার কেন সে পাকিস্তানি খুঁজবে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার প্রথম প্রশ্ন যে পাকিস্তানি কেন খুঁজতে হবে? পাকিস্তানি খুঁজতে গেলেই তো তখন সে কোনো না কোনোভাবেই সে দেখুক, সে ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখুক, হ্যাঁ ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখে যদি পছন্দ হয় তাহলেই তো কেনা উচিত। পাকিস্তানের পোশাক কি সব ভালো? পাকিস্তানে তো আমার মনে হয় যে 8,000 ম্যানুফ্যাকচারার এবং ইউনিট আছে যারা এরকম পাকিস্তানি ড্রেস তৈরি করে। তো এখন কি সবাইকে ভালো কাপড় তৈরি করতেছে? তা কিন্তু না। এখন ওই যে নামেই অনেক কিছুই, তো এখন দেশে তো অনেক ব্র্যান্ড আছে এবং যারা ভালো করতেছে। তো কাজে আমি মনে করবো যে চোখ বন্ধ করে পাকিস্তানি ড্রেস খুঁজতে হবে, এটার কোনো অর্থ হয় না, কারণ এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে হচ্ছে তো।